জগন্নাথ ঠাকুরের এক ভক্তকে যখন মন্দিরের সামনেই অত্যাচার করা হয়েছিল তখন যে অলৌকিক ঘটনা ঘটেছিল তা জানলে অবাক হবেন। একবার মনোহর দাস নামে এক ভক্ত জগন্নাথ ঠাকুরের দর্শন পেতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হন। যেতে যেতে পথে তিনি একটি পুকুর দেখতে পান যেখানে বিশাল বিশাল পদ্মফুল ফুটেছিল। তিনি সেই পদ্মফুলগুলো একটি পোটলায় বেঁধে মাথায় করে জগন্নাথ ঠাকুরের মন্দিরে নিয়ে যান। কিন্তু মন্দিরে প্রবেশ করার সময় পুরোহিতেরা তাকে থামিয়ে পটলাটি খুলে দেখেন যে সমস্ত পদ্মফুল পচে কালো হয়ে গেছে এবং ফুলগুলো থেকে পচা গন্ধ বের হচ্ছে। পুরোহিতেরা মনে করেন মনোহর দাস ইচ্ছাকৃতভাবে ঠাকুরকে অপমান করার জন্য পচা ফুল এনেছে। সেই রাগে পুরোহিতেরা তাকে মারধর করে মন্দির থেকে বার করে দেয় এবং মনোহর দাস রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়েন। সেই রাতেই পুরীর রাজার স্বপ্নে জগন্নাথ ঠাকুর রুষ্ট অবস্থায় এসে বললেন, মন্দিরের বাইরে বসে থাকা মনোহর দাসের কাছ থেকে আমায় পদ্ম ফুলগুলো এখনই এনে দাও। তৎক্ষণাৎ রাজার আদেশ অনুযায়ী মনোহর দাসকে খুঁজে মন্দিরে আনা হয়। তারপর তার পচা ফুলের পোটলাটি জগন্নাথ ঠাকুরের সামনে খুলতেই দেখা যায় সব ফুল আবার সতেজ, সুগন্ধি এবং সুন্দর রঙে পরিপূর্ণ। এই অলৌকিক ঘটনার স্মরণে আজও গত 300 বছর ধরে জগন্নাথ ঠাকুরকে পদ্ম ভেষ বা পদ্ম ফুলের সাজে অলঙ্কৃত করা হয়। চলুন সবাই একসাথে বলি, জয় জগন্নাথ।